জন্য অনেকদিন পরে এলাম এই বিজয়নগর দিশায়। কবে এসেছিলাম স্যার লাস্ট? হ্যাঁ, আমরা এইখানে এসেছিলাম। এক সুকুমার বাবু উনি বললে আমার পক্ষে না বলা মুশকিল। সেটা হচ্ছে যেরকম বিরল মাস্টারমশাই এখনকার দিনে খুব বেশি দেখা যায় না। আমি অনেক বছর শিক্ষকতা করেছি, স্কুলে পড়িয়েছি, একেবারে অনাথ জানে না, একেবারে জীবনের প্রথম পর্বে ক্যানিং ডেভিড সেশন হাই স্কুলে 10 মাস পড়িয়েছিলাম। তারপরে ওখান থেকে আমি চলে যাই। হ্যাঁ, কিন্তু এই সুন্দরবনের সাথে আমার একটা আন্তরিক টান আছে। আমি বারবার আসার চেষ্টা করি, অনেকবার অনেক অনুষ্ঠানে নানান দিকে এসেছি। আজকে যে উদ্দেশ্যে আসা সেটা কুমারবাবু এবং আমার সহকর্মী দেবাশিস আপনাদের একটুখানি বলেছে। সেটা হচ্ছে যে পৃথিবীতে এখন যে কটা বড় সংকট দেখা দিয়েছে তার মধ্যে আপনারা দেখবেন একটা হচ্ছে পৃথিবীটা গরম হয়ে উঠছে ক্রমশ। এই ধরুন আজকে নভেম্বর মাসের কত তারিখ? 29 তারিখ। এখনো ঠান্ডা খুব বোঝা যাচ্ছে না। শীতকালটা প্রায় সে আগের মতো ছোটবেলার মতো নেই। পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে বলেছিলেন যে 2023 সাল ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গরম বছর, আর এই 24টা সেই রেকর্ডটাকে ভেঙেছে। এই যে গরম হয়ে উঠছে তার একটা কারণ হচ্ছে বাতাসে কার্বন ডাইঅক্সাইড বলে একটা, আমরা গ্রিন হাউস গ্যাস বলে একটা গ্যাস ক্রমাগত মিশছে, যেটা নানান উৎস থেকে আসে। গাড়ির যে জ্বালানি পুড়িয়ে গাড়ি চলে তার জন্য যেমন হয়, তেমনি একটা হয় এই আমরা যে কয়লি কল্পনায় কি কোনো উপকৃত হবে? যদি ভাবো যে তাতে হবে তাহলে সেই পরিকল্পনাটা নিও, তা নাহলে এই পরিকল্পনা নিও না। আমাদের দেশের পরিকল্পনা দেখবে মূলত শহর কেন্দ্রিক। দিল্লি, কলকাতা, মুম্বাই সেগুলোকে আধুনিকভাবে সাজানো হয়, কিন্তু গ্রাম খুব একটা গুরুত্ব পায় না। আমি যখন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দায়িত্ব নিলাম আমাদের কাজটা ঠিক এরকম ছিল না, পরে একটু বদলালো। 19 সালে ভারত সরকার 131টা শহরের একটা তালিকা প্রকাশ করলো। বললো যে এই শহরগুলোতে শীতকালে বাতাস নিঃশ্বাস নেওয়ার মতো যোগ্য নয়, তাতে মানুষের নানান রকম অসুখ বিসুখ হচ্ছে। এইবার যে কথাটা পরে বোঝা গেল যে বাতাস তো কোনো শহরের সীমা মানে না। বাতাস তো সুন্দরবন থেকে বয়ে যাবে উত্তর দিকে, আবার উত্তর দিক থেকে বাতাস ফিরবে, সে শহর গ্রাম চিনতে পারে না, যেমন নদী চেনে না। ফলে আমি ভাবলাম যে তাহলে আমাদেরকে গ্রামেও পৌঁছতে হবে। পশ্চিমবঙ্গে প্রায় 1,10,00,000 পরিবার রান্না করেন হয় কয়লা, কাঠ, ঘুঁটে, পাটকাঠি, পাতা ইত্যাদি ইত্যাদি দিয়ে। আমরা একটা প্রাথমিক গবেষণা করেছিলাম কলকাতার আশেপাশে যে এদেরকে গ্যাস দিলে কেমন হয়। কিছুদিন পরে আমরা দিয়েও ছিলাম, কিছুদিন পরে তারা এসে বললেন যে গ্যাসের এত আকাশ ছোঁয়া দাম, আমাদের পক্ষে এটা সম্ভব নয়। পুরুলিয়ার গ্রামে এক মহিলা বলেছিলেন আমাকে যে আমি তো জঙ্গলে শুকনো কাঠ পাতা কুড়িয়ে নিয়ে আসি, তাহলে আমার জ্বালানির জন্য কোনো পয়সা লাগে না। তুমি আমাকে যদি বলো 1000 টাকা দিয়ে একটা গ্যাসের সিলিন্ডার কিনতে হবে, এটা আমার পক্ষে সম্ভব নয়। আপনি যদি দুর্গাপুরের পেছন দিকে গ্রামগুলোতে যান, ওখানে কয়লা খুব সস্তা, ওরা কয়লাই রান্না করে। আবার দেখবেন যেখানে পাট চাষ হয় তারা পাটকাঠির ওপরে গোবর দিয়ে লেপে একটা কাঠি তৈরি করে, আপনারাও তৈরি করেন কিনা জানি না, সেটাকে জ্বালায়। যেখানকার যা অবস্থা সেই মতো। তখন আমি ভাবতে আরম্ভ করলাম যে তাহলে কি করণীয়। আমার মা কয়লায় রান্না করতেন। আমার দেখতাম যে আমি তখন ছোট, রান্নাঘরটা করে কালো হয়ে গেছে, আর মার মাঝে মাঝে কাশি হতো, মা বেশি দিন বাঁচেন উনি। তখন আমি বুঝতেও পারিনি, বড় হয়ে যখন বুঝেছি যে ওই যে ধোঁয়া যে মহিলারা রান্না করেন তাদের নিঃশ্বাসের সাথে তাদের শরীরে প্রবেশ করে, এবং এটা এত সূক্ষ্ম যে এটা আপনার রক্তে মিশে যায়। রক্তে মিশলে হবে কি, ওটা চলতে থাকবে, চলতে 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 ও শেষ পর্যন্ত আপনার ফুসফুসের ভেতর বাসা বাঁধবে, গলার কাছে এসে বাসা বাঁধবে, মাথার ওপর এসে
এবং তাতে দেখবেন প্রথম দিকে আপনার কাশি কাশি হবে, তারপরে অন্যান্য অসুখগুলো ছড়াতে আরম্ভ করবে। এটা খুব বিপজ্জনক একটা। অথচ মায়েরা তো রান্না করেন। তখন আমি ভাবতে আরম্ভ করলাম যে যদি গ্যাসটা তাদের আর্থিক ক্ষমতার বাইরে হয় তাহলে আর কি করণীয়। তা অনেক খোঁজ করার পর এটা পশ্চিমবঙ্গে তৈরি হয় না, এখনো তৈরি হয় না, এটা আমাদের আনা হয়েছে বাইরে থেকে। তো এই যে চুলাটা বা উনুনটা আপনি দেখছেন, এটা আমাদের উনুনের মতোই একটা একটা ধাতু দিয়ে তৈরি একটা উনুন, যেটাতে আপনি যে জ্বালানি ব্যবহার করছেন সেই জ্বালানি ব্যবহার করতে পারেন। তাতে কিন্তু কতগুলো জিনিস আছে এটাতে ধোঁয়া অনেক কমে যাবে। দুই হচ্ছে এতে জ্বালানি কম লাগবে। তিন হচ্ছে এটাতে উত্তাপ বেশি হবে। আর এটা দ্বিস্তরীয়, এর বাইরের দেহটা সহজে গরম হয়ে ওঠে না, ফলে একটু সাবধান থাকবেন। কিন্তু দেখবেন যে আপনি জ্বালানোর সাথে সাথে উনুনের চারপাশটা যেমন গরম, তাপটা ছড়িয়ে পড়বে না, ফলে অনেক তাড়াতাড়ি রান্নাও হবে। এই এতগুলো কারণের জন্য আমরা এটার গবেষণাটা। আর সুকুমার বাবু যেটা বললেন যে এই ধান যারা আপনারা সেদ্ধ করেন সেটা এটাতে হবে না। আমাদের জন্য তার জন্য একটা বড় চুলা আছে স্যার। আপনি যদি আমাকে আরেকটা লিস্ট দেন, আরেকটু সময় লাগবে, সরকারি বিধিনিষেধ এমন নয় যে আমি আজকেই অর্ডার দিয়ে কিনে আনতো, আমাকে একটা টেন্ডার প্রসেস যেতে হবে, তাহলে আমরা সেই ধান সেদ্ধ করার জন্য আলাদা বড় আকারের চুলা দেবো, যেটাতে আপনারা ধান সেদ্ধ করতে পারবেন। কিন্তু এখন আপনাদের যেটা দেওয়া হচ্ছে, এটা গৃহস্থলীতে মোটামুটি 5 জনের পরিবার হলে এটাতে ভালোই রান্না হয়ে যাবে। আমরা আপনারা জানেন, সুকুমারবাবু বললেন যে পেছনে এটা টাওয়ারটা লাগানো, এটা গত 3 মাসের বাতাস কেমন ছিল আমরা এটা থেকে দেখে বুঝতে পারি। এবার আপনারা যদি কালকে থেকে এটা ব্যবহার করতে আরম্ভ করেন, এবার আমরা দেখব যে এগুলো আপনাদের এই যে ধোঁয়াটা প্রতিদিন বাতাসে মিশছিল, এটা যখন কমে গেল তাহলে বাতাসের কতটা গুণগত মান উন্নত হলো। এবং আরও আমরা বোঝার চেষ্টা করব, এই কাঠ যা আপনারা জ্বালান, সেই কাঠ মানে হচ্ছে কোনো একটা গাছকে কেটে তৈরি হয়েছে। ফলে বনাঞ্চল যাতে সংকুচিত না হয়, বন যাতে আরও সংকুচিত না হয়, সেটাও একটা আমাদের লক্ষ্য। আপনারা জানেন যে পৃথিবীতে যে কটা বিখ্যাত অরণ্য আছে, তার ফলে এটাকে বাঁচানোটাও একটা খুব বড় কাজ। এই যেটা বলছিলাম যে পৃথিবী যে ক্রমশ উষ্ণ হয়ে উঠছে, 2023 সাল ছিল পৃথিবীর ইতিহাসে উষ্ণতম বছর, 24 সেটাকে ছাড়িয়ে গেছে, 25 হয়তো আরো বেশি। এর সাথে সাথে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন, বৃষ্টিপাতের ধরনটা বদলাচ্ছে। বৃষ্টিপাত যে সময় আসার কথা সে সময় আসছে না, পিছিয়ে আসছে। আর গত 16 বছরে বঙ্গোপসাগরে অন্তত 16টা ঘূর্ণিঝড় কেন্দ্রীভূত হয়েছে। কেন জানেন? সমুদ্রের জল ক্রমশ গরম হয়ে উঠছে। এই ঘূর্ণিঝড়গুলোর মধ্যে গত 5টার কথা আমরা খুব দুঃস্বপ্নের মতো, আমার আইলাটার কথা আমার ভালো মনে আছে। মহাশ্বেতাদি আমাকে বারবার পাঠাতেন, আমরা ওই দিকে যেতাম, ছোট মোল্লাখালী, কুমিরবাড়ি, ওইসব অঞ্চলে। আমি সেটাকে কমাতে গেলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড মেশানোটা কমাতে হবে। আরেকটা কাজ আমরা ধীরে ধীরে করব, এই যে কার্বন ডাইঅক্সাইড বাতাসে আস্তে আস্তে কমাতে যদি আমরা পারি, তাহলে যে পরিমাণ কার্বন আমরা বাঁচালাম সেটা আন্তর্জাতিক বাজারে বিক্রি করা যায়। সেই টাকাটাও হয়তো ভবিষ্যতে একদিন সুন্দরবনের উন্নয়নের কাজে লাগবে। কিন্তু আমরা খুব আনন্দের সাথে ঘোষণা করছি, এই গবেষণাটা আমরা পশ্চিমবঙ্গের 5টা গ্রামে শুরু করেছি। একটি বীরভূমে, একটি বর্ধমানে, একটি ঝাড়গ্রামে, একটি বাঁকুড়াতে, এবং এই বিজয়নগর দিশা, পশ্চিমবঙ্গের 5টি গ্রামের মধ্যে একটি গ্রাম যেখানে এই গবেষণাটা আমরা আরম্ভ করেছি। কারণ এখানকার বাতাস কিন্তু আপেক্ষিকভাবে শিল্প এলাকা শহরের থেকে ভালো আছে। ফলে আমরা দেখতে চাই এই ভালো এলাকাটা কেমন, এবং তার সাথে তুলনা করলে শহরাঞ্চলের বাতাস কতটা খারাপ। ফলে এটা একটা আদর্শ গ্রাম হিসেবে গড়ে উঠুক, যাতে প্রতিটা ঘর, আমি আজকে দেবাশিস আমাকে বললেন 150টি পরিবার, মাস্টারমশাই বললেন যে আরো কয়েকটি পরিবার, আমি প্রত্যেকটি ঘরেই পৌঁছতে চাই। এই দ্বীপে প্রথমে যারা বাদ গেছে, আপনি তাদের তালিকাটাও প্রস্তুত করুন স্যার। হ্যাঁ, যাদের বাদ গেছে আমরা এক্ষুনি হয়তো পারবো না, কারণ আরেকটা টেন্ডার প্রসেসে
আরও বাকি প্রত্যেকটি গ্রামে পৌঁছতে, প্রত্যেকটি ঘরে পৌঁছতে চাই। এই ঘরে পৌঁছতে গেলে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পরিষদ কলকাতায় থেকে সবসময় পারা যায় না। ফলে আমাদেরকে কিছু মানুষের সাহায্য নিতে হয় যারা মাটির কাছে আছেন। যেমন রামকৃষ্ণ মিশন আমাদের সাথে সহযোগিতা করছে। আমি গতকাল 5টা জায়গায় এটা করা হয়েছে, প্রায় 1800 চুলা রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি। এই পর্যন্ত সারা রাজ্যে 10,000 প্রায় পৌঁছেছি। ফলে আমার বিশ্বাস যে এই যে প্রতি বছর উত্তাপ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আমরা যদি 1,10,00,000 পরিবার যারা কোনো না কোনোভাবে কয়লা, কাঠ ইত্যাদিতে পোড়ান ঘুটে টুটে, তাদের হাতে যদি এটা পৌঁছে দিতে পারি, এটাতে প্রয়োজন একটা বিপুল অঙ্কের টাকা, প্রায় 4,000 কোটি টাকা দরকার। এটা রাজ্য সরকারের ক্ষমতার বাইরে। সেই জন্য বিশ্ব ব্যাংকের সাথে কথা হচ্ছে যে তারা যদি আমাদের কোনো সাহায্য করে, বা আমরা চেষ্টা করছি বিভিন্ন শিল্পগুলোকে বলার যে আপনারা অন্তত এক একটা করে বা দুটো করে তিনটে করে গ্রামের দায়িত্ব নিন। এই সব মিলিয়ে আমরা এই কাজগুলো করতে চাইছি, কিন্তু এটা এখনো গবেষণার পর্যায়ে আছে। যে 5টা গ্রামে গবেষণা শুরু হয়েছে তার মধ্যে বিজয়নগরের এই বালিদ্বীপের এই এলাকাটা আছে। ফলে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। খালি আমার একটাই স্বনির্বন্ধ অনুরোধ, সেটা আপনারা এটা ঘরে নিয়ে ব্যবহার করুন কালকে থেকে। প্রথম হয়তো একটু অভ্যাস বদলাতে সময় লাগবে। আমি সুকুমার স্যারকে অনুরোধ করব যে হয়তো আপনার মনে হবে, হতে পারে, যদিও এটা এখনো কেউ বলেনি, যে এটা ঠিক এরকমটা না হয়ে এরকমটা হলে ভালো হতো। তাহলে আমরা সেটা বদলে ফেলবো, কারণ এটা একটা গবেষণার পর্যায়ে আছে। হয়তো আপনার মনে হতে পারে এটা আরেকটু বড় হলে ভালো হতো, আমরা সেইটাও ভাবছি। আপনি ব্যবহার করে যদি আমাদের বলেন যে এটা এর জায়গায় এরকম হলে ভালো হয়, আমরা সেটাকে বদলে নেওয়ার চেষ্টা করব, কারণ এটা এখনই একেবারে গবেষণার পর্যায়ে আছে। ফলে কিন্তু আপনারা এটা ব্যবহার করবেন, ব্যবহার করে বলবেন যে সত্যি সত্যি এটাতে ধোঁয়া কম হয় কিনা। হ্যাঁ, যারা এখনো পর্যন্ত এখানে দেখানোর উপায় ছিল না, আমরা বারুইপুরের পার্শ্ববর্তী অঞ্চলে যাদের দিয়েছিলাম তাদের প্রত্যেকের কাছে আমরা আবার ফিরে গেছিলাম। তাদের ইন্টারভিউতে তারা বলেছে যে হ্যাঁ, অনেক ধোঁয়া কম হচ্ছে, তাপ বেশি হচ্ছে, তাড়াতাড়ি রান্না হচ্ছে, এবং আমাদের যে কাশি ঠাসিগুলো হতো সেগুলো কমে গেছে। ফলে আপনার স্বাস্থ্য শরীরটা, এটাও প্রথম লক্ষ্য। আপনার পরিবারের যাতে ভালো থাকে সেটাও প্রথম লক্ষ্য। কারণ এই একটি মা, সুস্থ মা, সে তার উপর নির্ভর করে সুস্থ পরিবার। ফলে আপনাদেরকে প্রথমেই আমরা এই জন্য ডেকেছি আজকে। আপনারা রোদের মধ্যে কষ্ট করে দুপুরবেলা এসছেন, নানান কাজ থাকে আপনাদের, যাতে আমরা এই বিজয়নগর দিশাকে একটা আদর্শ পার্শ্ববর্তী একটা আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে পারি। এই আদর্শ গ্রামের মধ্যে আরো অনেক কিছু চাই আমি, সেটা হচ্ছে এখানে কেউ প্লাস্টিক ব্যবহার করবে না। আমরা এমন চাই যে এই গ্রামে যতটা অক্সিজেন চাহিদা আছে সেটা এখানকার গাছগুলোই তৈরি করে দেবে। এটা প্রকৃতি তো আমাদের অনেক কিছু দেয়। আপনাদের একটা গল্প বলে আমি শেষ করবো, কেন আমরা এত কথা বলছি। কয়েক বছর আগে আমি লাদাখ গেছিলাম। লাদাখ একটা খুব উঁচু জায়গা, সেখানে প্রায় গাছপালা হয়ই না। ওখানে সমতল থেকে কোনো মানুষ গেলে তার নিঃশ্বাসের কষ্ট হয়।